যে প্রথম খবর কর্মক্ষেত্র ব্যাপারে, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কয়েকশো উচ্চ মাধ্যমিক নিয়োগ করবে। যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কয়েকশো উচ্চ মাধ্যমিক পাস তরুণ তরুণীকে নেওয়া হবে। নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ, অফিস, লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর এবং ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024-এর মাধ্যমে। সাধারণত 3টি পর্যায়ে প্রার্থী বাছাই পরীক্ষা হয়। কম্পিউটার বেসড এক্সামিনেশন পেপার 1, পেপার 2। প্রযোজ্য ক্ষেত্রে টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট। পেপার 1 পরীক্ষা হবে 1 জুলাই থেকে 5 জুলাই ও 8 জুলাই থেকে 12 জুলাই। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে এই নিয়োগের খবর আগাম জানানো হলো। যেখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, কিছু পদের ক্ষেত্রে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিকে অন্যতম বিষয় হিসেব নিয়ে ম্যাথামেটিক্স পড়ে থাকতে হবে। সব ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহার, টাইপিং জানা থাকতে হবে। ফাইনাল ইয়ারের প্রার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে নির্দিষ্ট তারিখে 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় এখানে পেয়ে। যেখানে বলেছে বিধবা, বিবাহ বিচ্ছিন্ন, আইনত স্বামীচ্ছিন্নরা পুনরায় বিবাহ না করে থাকলেও 35 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। এখানে কম্পিউটার বেসড এক্সামিনেশন টিয়ার 1 সাধারণত প্রশ্ন হয় এইসব বিষয়ে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অপটিটিউড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং এখানে রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে নেওয়া হয় স্কিল টেস্ট টিয়ার 3। যেখানে বলা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদের ক্ষেত্রে প্রতি ঘন্টায় 15,000 কি ডিপ্রেশন এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে ঘন্টায় 8,000 কি ডিপ্রেশনের দক্ষতা থাকতে হবে। বাকি পদের ক্ষেত্রে নেওয়া হয় টাইপিং টেস্ট। ইংরেজিতে প্রতি মিনিটে 35টি শব্দ বা হিন্দিতে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট হচ্ছে https://ssc.gov.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://ssc.gov.in এবং অনলাইনে দরখাস্ত যথাযথভাবে পূরণ করা, সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বর পূরণ করা হবে। তো বিশদ জানতে তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। এই ওয়েবসাইটে কিন্তু খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পরবর্তী খবর, এয়ারপোর্ট অথরিটিতে 490 জুনিয়র এক্সিকিউটিভ, যেখানে গ্রেড 2024 পরীক্ষায় সফল হতে হবে। যেখানে বলেছে বিভিন্ন শাখায় এখানে 490 জন জুনিয়র এক্সিকিউটিভ প্রেমী এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে যে হচ্ছে শাখা অনুযায়ী যে শূন্যপদের বিবরণী। আর্কিটেকচার 3টি শূন্যপদ রয়েছে, এর মধ্যে 2টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রয়েছে। শিক্ষাগত যোগ্যতা আর্কিটেকচারের স্নাতক, পাশাপাশি কাউন্সিল অফ আর্কিটেকচারে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। সেই সঙ্গে 2024-এর গেট এ পরীক্ষায় এ আর পত্রে প্রার্থীকে পাশ করে থাকতে হবে। তো যারা যারা গেট পাস আছো তারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো। এখানে এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.aai.aero। এই ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী করব মধ্য রেলে 1113 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। যেখানে বিভিন্ন ট্রেডে 1113 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে দক্ষিণ পূর্ব মধ্য রেল। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 এবং অ্যাপ্রেন্টিসশিপ রুল 1962 অনুসারে ট্রেনিং হবে রায়পুর ডিভিশন এবং রায়পুর ওয়াগন রিপেয়ার শপে। ট্রেনিংয়ের মেয়াদ 1 বছর। ট্রেনিং চলাকালীন নিয়ম অনুসারে স্টাইপেন্ড এখানে পেয়ে যাবে। ট্রেড অনুসারে আসন বিন্যাস, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 161টি শূন্যপদ রয়েছে। টার্নার টোটাল 54টি শূন্যপদ রয়েছে। ইলেকট্রিশিয়ান টোটাল 212টি শূন্যপদ এখানে রয়েছে। স্টেনোগ্রাফার ইংলিশ 15টি শূন্যপদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল। সেই সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 2/4/2024 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো যারা যারা অনলাইনে আবেদন করতে চেয়েছেন তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে apprenticeshipindia.org। এখানে এবং 1 মের মধ্যে কিন্তু আবেদন করতে হবে।